আমার নবীর মতন দামি নবী কেউ নাই, আমার নবীর মতন আদর্শবান নবী কেউ নাই, আমার নবীর মতন আখলাকওয়ালা নবী কেউ নাই। আল্লাহ তাআলা আমার নবীকে এত মর্যাদা সম্মান দান করলেন, অন্য কোন নবীকে দান করেন নাই। হাসরের ময়দানেও বিভিন্ন অন্য নবীরা ইয়া নফসি ইয়া নফসি বললেও আমাদের নবী বলবে ইয়া উম্মতি। এমন নবীর উম্মত হলাম, নিজেকে ভাগ্য সৌভাগ্যবান মনে করি। এই নবীর উম্মতের দল আজ নবীকে ভুলিয়া, নবীর আদর্শ ভুলিয়া তুমি কিভাবে চলাফেরা করলা? একদিন চিন্তা করলা না, মরে তো যাইবা, কি নিয়ে যাইবা? অন্ধকার কবরের মধ্যে নাই সাথী, নাই বাতি, নাই বালিশ, নাই খাতা, কিছুই নাই। এই বান্দা আল্লাহ তাআলাকে বই করিয়া নবীর আদর্শবান সুন্নতটাকে গালে লাগাও, নবীর সুন্নতটা গলায় লাগাও। আল্লাহ তাআলা ওই নবীর সুন্নতের উসিলায় জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর আদর্শবান নিয়ে তুমি কবরে আসো, নবীর সুন্নত তরিকায় নিয়ে আসো, আল্লাহ তাআলা তোমাকে সকল দান করে দিবেন। যে নবীকে মহব্বত করলো, ওই নবীর মতন মহব্বতওয়ালা, ওই নবীর মতন মহব্বতওয়ালার মতন একমাত্র আমার নবীকে মহব্বত করো। জীবনের চাইতে যদি কারো মহব্বত করতে চাও, ওই নবীকে, ওই নবীর জন্য করো। কারণ যেই নবী আমাদের জন্য দান দান মুবারক শহীদ করে দিল, যে নবী আমাদের জন্য জীবনটাকে বিলিয়ে দিল, যে নবী আমাদের জন্য এত কান্নাকাটি করলো, কাফের মুশরিক বেঈমানেরা এর কাছে তো লাঞ্ছিত করে গেল। আমার নবীর মতন দামি নবী কেউ নাই।